তুমি কি করছো? ব্রাহ্মণের বউকে দিয়ে পাটে পাটে? হ্যাঁ পাটে পাচ্ছি না মোটেই বাবা। এর বেলা আবার ফেমাস জার্নালিস্ট কত খবরে আর কিছু হয়েছে? পুজোর কেনাকাটা হয়েছে কি? দুটো জাঙ্গিয়া, একটা গেঞ্জি। ভালো লাগবে, মজা লাগবে, দেখতে থাকো দেখতে থাকো। ঘরের ওষুধটা খাইনি না, কারণ মাথাটা টলছে জানো তো, কি জানি কি করবো, কিছু করার নেই। তুমি কি কি কিনলে পিসি? এই দেখ ও বলছে পনির করতে, আমরা অর্ডার করলাম। তুমি পনিরের কি রান্না করবে? এখন ওই তো কি করবো, পনির পনির এনে দেয়নি বলে তো অর্ডার করলো। ভালো তো, তো আমি এটা ভালো নেই। তুমি কি করছো? ব্রাহ্মণের বউকে দিয়ে পাটে পাটে? এর বেলা পাটে পাচ্ছি না মোটেই বাবা। এর বেলা কিছু হয়নি। আর আমার পা টিপতে গেলেই খালি যত সমস্যা হয়ে যায়, যখন আমার পায়ে ব্যথা করে তখন এদের সমস্যা হয়ে যায়। যাই হোক, তোমরা কি রান্না বান্না করছো এখন? আমরা করব হায়দ্রাবাদি পনির। হায়দ্রাবাদি পনির? পনির শিবতলায়? হায়দ্রাবাদি, শিবতলায় হবে হায়দ্রাবাদি পনির? হায়দ্রাবাদি পনির। বাহ। আমার মেয়ে অর্ডার করেছে কচু পাতা চিংড়ি, দিনের বেলা নিরামিষ খেয়ে এবেলা কচু পাতা চিংড়ি। আর কি করলাম বলো? আর ফুলকপি কি জানো, অসম্ভব অসম্ভব। ফুলকপির মালাইকারি মালাইকারি ফ্রম আহারে বাঙালি। আরে বাবা। অনেকদিন হয়ে গেল কোনো ব্লগ করি না। আজকে তাই একটা বেকার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তোমরা দেখছো স্মৃতি গল্প। যেমনটা দেখতে পেলে আমার মা আর পিসি, এদের দুজনকে দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। পিসি নিয়ে গেল মাকে কি একটা পনিরের কী সব বানাবে, তো ওইসব আমার মা একটু মানে না দেখিয়ে টেখিয়ে দিলে পিসি ঠিক কনফিডেন্স পায় না, তো তাই জন্য ওরা দুজনে গেল। কিন্তু মা নিজে কিন্তু কিছু আজকে রান্না করলো না, আমাকে দিয়ে অর্ডার করালো, যেটা শুনলে আহারে বাঙালি থেকে অর্ডার করলাম কচু পাতা চিংড়ি আর ফুলকপির মালাইকারি। দুটোই খুব ইন্টারেস্টিং, আর আমি এটা আগেও খেয়েছি, আমার বেশ ভালো লাগে, সেই জন্যই আমি অর্ডারটা করলাম। আর বেসিক্যালি হচ্ছে মায়ের বার্থডে চলছে, মানে বার্থডে সেলিব্রেশন চলছে। কালকে বার্থডে, বিশ্বকর্মা পুজোর দিন, কিন্তু আমরা লাস্ট দুদিন ধরে মায়ের বার্থডে সেলিব্রেশন করেই যাচ্ছি, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া হচ্ছে। তো চলো তোমাদের আজকে দেখাচ্ছি। আপাতত ওদিকে যাই, দেখি কী সব রান্নাবান্না করছে, দেখে আসি। চলো তোমাদেরও দেখাবো, ভালো লাগবে, মজা লাগবে, দেখতে থাকো দেখতে থাকো। হ্যালো হ্যালো মিস্টার শম্ভু শঙ্কর ব্যানার্জি and our famous journalist ওপরে চলে গেল। এটা তুমি কি করছো? পনির হায়দ্রাবাদি। পনির হায়দ্রাবাদি, এর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টসটা কি কি হয়ে লাগছে? এই যে বলছি তোমার কিছু হয়েছে পুজোর কেনাকাটা? হয়েছে কি? দুটো জাঙ্গিয়া, একটা গেঞ্জি। জামা কাপড়? জামা কাপড় আমার দরকার হয় না পুজোয়। ও, ওই পরেই তুমি ঘুরে বেড়াও? ওই করেই আমার সব চালিয়ে দিই। ভালো করো। আর রান্নাটার রেসিপিটা কিন্তু ইন্টারেস্টিং আছে, সেটা যদি একটু শর্টে বলে দাও। কিছুই না, জাস্ট কাঁচা পনির নেবে, কাঁচা পনিরটাকে নিয়ে একটু হালকা করে হোয়াইট অয়েলে ফ্রাই করে নিতে হবে। আর শোনা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। আর এটাতে খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে। এটা হচ্ছে টক দই, আর এটাতে হচ্ছে পোস্ত, মগজ, কাজু বাদাম দিয়ে একটা ওই টক দইয়ের সঙ্গে একটা মিক্স করা হবে। আর তেলেতে এই যে সর্ষে ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে, এই আদা বাটাও দিচ্ছ? ও, অল্প করে আদা বাটা দিয়ে এই পেস্টটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে আর পনিরটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিলেই হয়ে যাবে, তাই তো? ওরা আমার প্রচণ্ড চেষ্টাচ্ছে, এখান থেকে একটা মোবাইলটাকে সরাতে হবে আমাকে। তো আমাদের অর্ডারটা এই জাস্ট দিয়ে গেল, দেখাও দেখি মা, এদিকে প্যাকেটটা নিয়ে আসো, প্যাকেটটা দিকে নিয়ে আসো দেখি। আমি সব ঠিকঠাক দিয়েছে? ওই তো প্যাকেটটায় তো লেখা আছে আহারে বাঙালি। দেখো কন্টেনারের পরিমাণটা, হ্যাঁ দেখি ভেতরে কন্টেনারগুলো দেখি, দুটো আছে তো আইটেম। এইটা একটা আছে, আর পুরো ফ্রেশ বানিয়ে দিয়েছি।
কৌটোগুলো সব যা ছোট ছোট, আমার এরকম কুটো বাপরে বাপ, ওইটুকুটুকু কোয়ান্টিটি, এই জন্য আমার অনলাইনে খেয়ে পোষায় না। যত সব। তো এই যে এসে গেছে খাবার, এটা হচ্ছে কচু পাতা দিয়ে এটা চিংড়িটা, আর এটা হচ্ছে ওই ফুলকপির মালাইকারি, আর এটা আমার মমির স্পেশাল ধোকার ডাল্লা। তিনটে খাবারের মধ্যে কিন্তু আমার মায়ের খাবারটাই কিন্তু বেশি ভালো লাগছে। আর এই কচু পাতা চিংড়িটার উপরে কি এটা সাদা সাদা পোস্তটা কি মালাই টাইপের কি দিয়েছে জানি না, ভগবান জানে। মা বলছিল একটু তেল তেল খাবে, তেল রয়েছে কিন্তু খুবই অল্প। আর এটাও বেশ দেখে একটা মালাই মালাই চিজি চিজি ভাব রয়েছে। চলো চলো তাড়াতাড়ি মা ভাত দাও, ভাত দাও, বসে বসে খেয়ে দেখি বাবা, আর আমি পাচ্ছি না। এই যে গরম একদম ধোঁয়া ওটা ভাত, ধোঁয়াটা উঠছে তোমরা বুঝতে পারছো? ব্যাস ব্যাস ব্যাস, আর বেশি দিও না, এমনিতেও আমি ডায়েটে আছি। চলো এবার আমি খাচ্ছি, তুমি আমাকে একটুখানি আমার খাওয়াটা একটু শুট করে দাও। নাও নাও, তাহলে আমি একটু খাই, আর আমার তর্স হয়েছে না। মানে এটা হচ্ছে আমাদের কিন্তু পিওর ঘটি যারা আছো না তারা খেও, অন্য কেউ খেতে যেও না, স্পেশালি যারা মিষ্টি ভালোবাসো, কারণ এটা ভীষণ একটা মিষ্টি মিষ্টি টেস্টি। যারা মিষ্টি খায় না তাদের ভালো লাগবে না। আর এটা ঘিয়ের গন্ধ ছাড়ছে, আর বেশ মিষ্টি। মানে আমার মা, তোমার হেভি লাগবে, তুমি একদম মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো, তোমার একদম মন ভরে যাবে, খুবই ভালো লাগছে খেতে। আর যেভাবে আমি একটু কচু পাতা চিংড়িটা তোমাদের টেস্ট করে দেখাচ্ছি, আমি এটা তারপরে একটু পরে খাবো। এই যে চিংড়িটা এইরকম স্ট্যান্ডার্ড পিস, এই যে ছোট ছোট, মায়ের থেকে অনেক বড় বড় করেছিল। তো আমি এটা দিয়ে একটুখানি কাছে এসে দেখাও, দিয়ে মাখি, মেখে ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমাদের বাড়িতে যেটা হয় সেটা আরো অনেক বেশি ভালো, অনেক বেশি ঝাঁঝ, অনেক বেশি টেস্ট, কিন্তু এটা ভালো। আসলে দেখো, সবাই আমার মায়ের মতো রান্না করতে জানো না তোমরা, এটা সত্যি। যারা এগুলো জানো না বা যারা সময় পাও না, অফিসের জন্য বাইরে যেতে হয়, বা আমার মতো পাবলিক যারা পারবে না, তারা কিন্তু অর্ডার করে খেতেই পারো। আহারে বাঙালি, তাদের জন্য কিন্তু বেস্ট। কিন্তু যারা ওই যে বললাম রান্না বান্না করতে পারো, তারা এইসব বাঙালি খাবার না একদম বাইরে থেকে অর্ডার করে খেও না। আর এই যে ধোকাটা, ওটা আমি এমনিই বলে দিচ্ছি, ওটা কিন্তু প্রচন্ডই ভালো খেতে হয়েছিল। আমি তো সকালে খেয়েছি, ওটার কোনো আলাদা করে রিভিউ দেবো না। তো চলো আমি খাবারটা একটু শান্তি মনে ভালোভাবে খাই। আজকের এইরকমই একটা বেকার বাজে ব্লগ সেটা আমি করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো নেক্সট টাইম এরকম ধরনের বা অন্য কোনো রকমের ভিডিও করব। তো আজকের মতো টাটা, গুড নাইট, খাবারগুলো খেয়ে নিই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।